হাই, আমি অলিভিয়া। শহর ইতিকথার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা পাড়ি দিচ্ছি এমন এক ভূমিতে যেখানে ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, প্রতিটি দুর্গের দেওয়ালে, প্রতিটি মরুভূমির বালুকণায় আজও বেঁচে আছে বীরত্ব আর আত্মসম্মানের গল্প। আমার কণ্ঠে আজ আপনাদের নিয়ে যাব রাজকীয় শহর রাজস্থানে। ঘুরে দেখাবো রাজস্থানের 5টি বিখ্যাত ও ঐতিহাসিক স্থান। চলুন শুরু করা যাক এই রাজকীয় যাত্রা। প্রথমেই শুরু করছি জয়পুর হাওয়া মহল দিয়ে। রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে বলা হয় পিঙ্ক সিটি। এই শহরের বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক অনন্য স্থাপত্য, হাওয়া মহল। 1799 সালে মহারাজা সওয়াত প্রতাপ সিং এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদটির নকশা তৈরি করেছিলেন লালচাঁদ উস্তাদ। হাওয়া মহলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 953টি ছোট জানালা বা ঝারখা। এই জানালাগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয় হিম শীতল হাওয়া। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহেও প্রাসাদকে যা রাখত শীতল। রাজ পরিবারের মহিলারা পর্দা প্রথা বজায় রেখেই এই জানালা দিয়েই রাজপথের উৎসব, শোভাযাত্রা ওই দৈনন্দিন জীবনকে উপভোগ করতেন। হাওয়া মহল শুধু একটি প্রাসাদ নয়, এই রাজস্থানী সমাজ ব্যবস্থার এক জীবন্ত দলিল। এবার চলুন উদয়পুর, লেক পিচোলা দেখতে। রাজস্থানের সবচেয়ে রোমান্টিক শহর উদয়পুর, যাকে বলা হয় হ্রদের শহর। এই শহরের প্রাণ হলো লেক পিচোলা। 1500 শতকে এক বাঞ্জারা বা যাযাবর এই হ্রদটি নির্মাণ করেন। পরে মহারাজা উদয় সিং এটিকে সম্প্রসারিত করেছিলেন। লেক পিচোলার জলে প্রতিফলিত হয় সিটি প্যালেস, জগৎ মন্দির এবং লেক প্যালেস। বিশেষ করে সূর্যাস্তের সময় এই হ্রদ যেন এক জীবন্ত চিত্রকলা। রাজস্থানের সূক্ষ্ম মরুভূমির মাঝে লেক পিচোলায় প্রমাণ করে দেয় মানুষ আর প্রকৃতির মিলনে সৌন্দর্য কতটা অনন্য হতে পারে। এবার পালা যোধপুরের মেহেরনগড় দুর্গ। নীল শহর যোধপুরের মাথার ওপর প্রায় 400 ফুট উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আছে অপরাজেয় মেহেরনগড় দুর্গ। 1459 সালে রাও যোধা এই দুর্গ নির্মাণ করেন। এর বিশাল প্রাচীর এতটাই শক্তিশালী যে বহুকাল আক্রমণ সত্ত্বেও দুর্গ কখনো পুরোপুরি দখল করা যায়নি। দুর্গের ভেতরে রয়েছে মতিমহল, ফুলমহল, অস্ত্রশালা ও রাজকীয় দরবার, যেখানে আজও সংরক্ষিত আছে রাজপুত যুদ্ধাস্ত্র ও যুদ্ধের ইতিহাস। মেহেরনগড় শুধু একটি দুর্গ নয়, এ রাজপুত সাহস ও আত্মমর্যাদার প্রতীক। এবার পালা চিত্তরগড়ের চিত্তরগড় দুর্গ। রাজস্থানের ইতিহাসের সবচেয়ে বেদনা বিধুর ও সবচেয়ে গৌরবময় নাম হলো চিত্তরগড় দুর্গ। এটি ভারতের বৃহত্তম দুর্গগুলির মধ্যে একটি এবং রাজপুত বীরত্বের চিরন্তন স্মারক। এই দুর্গের সঙ্গে জড়িত আছে রানী পদ্মাবতীর অমর কাহিনী। শোনা যায় রানী পদ্মাবতী ছিলেন অপরূপা সুন্দরী এবং অসীম আত্মসম্মানের অধিকারিণী। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তার সৌন্দর্যের কথা শুনে চিত্তরগড় আক্রমণ করেন, কিন্তু রাজপুত নারীদের কাছে সম্মান ছিল প্রাণের চেয়েও মূল্যবান। পরাজয় অনিবার্য বুঝে রানী পদ্মাবতীর নেতৃত্বে হাজার হাজার নারী জওহর গ্রহণ করেন, আগুনে আত্মাহুতি দেন, কিন্তু শত্রুর হাতে নিজেদের সমর্পণ করেননি। চিত্তরগড় তাই শুধু একটি দুর্গ নয়, এ আত্মত্যাগ, সাহস আর নারীর শক্তির অমর শক্তিস্তম্ভ বা স্মৃতিস্তম্ভ। জয়সলমের। থর মরুভূমির বুকে সোনার মতো জ্বলজ্বল করে জয়সলমেরের দুর্গ। হলুদ বেলে পাথরের তৈরি এই দুর্গে সূর্যের আলো পড়লে পুরো দুর্গটি সোনার কেল্লার মতো দীপ্তি ছড়ায়। রাজা রাওয়াল জয়সল এই শহর প্রতিষ্ঠা করেন।
আজও এটি বিশ্বের একমাত্র জীবন্ত দুর্গগুলির মধ্যে একটি, যেখানে মানুষ আজও বসবাস করে। কিন্তু জয়সালমীর শুধু রাজস্থানের ইতিহাস তো নয়, বাঙালির আবেগের সঙ্গেও যে গভীরভাবে যুক্ত। 1974 সালে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় এখানেই শুট করেন তার কালজয়ী ছবি সোনার কেল্লা। ফেলুদা, তোপসে আর জটায়ু কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই রহস্যভেদ, মরুভূমির মাঝে সোনার কেল্লা। আজও বাঙালির কল্পনায় জয়সালমীর মানে এক আবেগ, এক নস্টালজিয়া। ছোট্ট মুকুলে সেই সোনার কেল্লা। এই তো ছিল রাজস্থানের 5টি রাজকীয় শহর ও ইতিহাসের গল্প। এখানে প্রতিটি দুর্গই কথা বলে, প্রতিটি বালকোনায় গান গেয়ে ওঠে বীরত্বের। তাই সেই গান নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন। मैंने जन्मा है वीरों को, तलवारों को और तीरों को, भानगढ़ जैसे किलों को, जैसलमेर जैसे जिलों को। मेरी सुंदरता अनंत है, जयपुर सा गुलाबी रंग है, सिर पर पगड़ी मेरा अभिमान है, मेरा पहनावा मेरी पहचान है। मैं संस्कृति का स्थान हूँ, मैं भारत का अभिमान हूँ, मैं भूमि हूँ महावीरों की, मैं राजस्थान हूँ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কবিতা বা নতুন কোনো শহরের ইতিকথা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অলিভিয়া, আবার দেখা হবে।